শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে দুটো জিনিস কখনোই করবেন না। প্রথমত, মিথ্যুক মানুষের সাথে ভালোবাসা, এবং দ্বিতীয়ত, ভালো মানুষের সাথে কোনো রকম ছলনা। শুধু মানুষকে দেখানোর জন্য ভালো হয়েও না। কেননা ঈশ্বর শুধু বাইরে থেকে নয়, আপনার মনের ভেতরটাও পড়তে পারেন। যদি আপনি রাগের সময় একটু ধৈর্য ধরে থাকেন, আপনি কমসে কম 100 দুঃখ ভরা দিনের থেকে বাঁচতে পারবেন। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগী মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, তাকে ছেড়ে দাও যে তোমার মূল্য বোঝে না। যদি জগতের প্রত্যেকটা কাজ মানুষের দ্বারা সম্ভব হতো, তাহলে আমার তথা শ্রীকৃষ্ণের অস্তিত্বটাই থাকতো না। যেখান থেকে তোমার কাজ শেষ হয়, সেখান থেকে ঈশ্বরের কাজ শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনটা হলো একটা যাত্রা। সুখ দুঃখ, ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি, এগুলো আসা যাওয়া লেগেই থাকে। কঠিন সময়গুলোকে মোকাবিলা করা প্রত্যেক ব্যক্তির জীবনে একটা অধ্যায়। এই পরিস্থিতিতে যেসব ব্যক্তি ধৈর্যের সাথে মোকাবিলা করতে জানে, সেই হলো প্রকৃত যোদ্ধা। শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ ফলের ইচ্ছা ত্যাগ করে কর্মের উপর নজর দেয়, সেই সব ব্যক্তি জীবনে অবশ্যই সফল হয়। মানুষ নিজের ভাগ্যকে সবসময় দোষারোপ করে, সে অবশ্যই জানে ভাগ্যের থেকে কর্মই অনেক ওপরে, যেটা তার নিজের হাতেই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন অন্ধ হয়, তার কাছে কোনো জ্ঞান থাকে না। মন জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল, শুধু মার্গদর্শন করায়। সেই জন্য আপনি অন্ধ মনের কথা শুনে জরুরি কাজগুলোকে অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি সর্বদা বুদ্ধিতে কাজ করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে দুই প্রকার ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। প্রথমত, যে ব্যক্তি শক্তিশালী হয়েও সবাইকে ক্ষমা করার শক্তি রাখেন, আর দ্বিতীয়ত, যে ব্যক্তি দরিদ্র হয়েও দান করার সামর্থ্য রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের 4টি সত্য। 1, আপনি কাউকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। 2, আপনার দায়িত্ব কখনোই শেষ হবে না। 3, অন্যের জন্য যতই বাঁচুন, আপনাকে কেউ কদর করবে না। 4, আপনি কারোর জীবন বদলাতে পারবেন না, কেননা তার কর্মের ফল সে পাচ্ছে। খারাপ কর্মের ভয় আছে বলেই গঙ্গাতে এত ভিড়। যে কর্মকে ভালো করে বুঝবে, তাকে ধর্ম বোঝাতে লাগে না। পাপ তোমার শরীর করে না, তোমার বিবেক করে। আর গঙ্গা তোমার বিবেক, তোমার বিচারকে নয়, তোমার শরীরকে ধুয়ে থাকেন। অহংকারী মনে কথা বলে কারোর হৃদয় দুঃখ দেওয়া উচিত নয়, কেননা সময় অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে থাকে, এমনকি কথা বলার শক্তিটাও কেড়ে নেয়। যারা সত্যের পথে চলে, তাদের কখনো বাধা আসতে পারে না। কারোর ক্ষমতাও নেই সেই সত্যকে চাপা দিতে পারে। কিছু সময়ের জন্য দমিয়ে রাখা যায় ঠিকই, কিন্তু ভগবানের নাম হলো সত্যনারায়ণ। তিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে থেকে বিনাশ করবেই করবে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের দুঃখ দেখে কখনো আনন্দ করো না, যাতে করে ঈশ্বর আপনাকে সেই সমস্যাটা দিয়ে না দেন। কেননা ঈশ্বর আপনাকে সেটাই দেবে যেটাতে আপনি আনন্দ পান। যদি কেউ আপনার খারাপ সময় দেখে মজা করে, তবে আপনি কিছুদিন অপেক্ষা করুন, কারণ যখন বিধাতা হিসাব করবে, তখন নিজেকে সামলানো তো দূর, এমনকি শোয়ার জায়গাটাও থাকবে না। লোকে কি বলবে, যদি এটা ভাবো, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। তোমার খারাপ সময়েতে এই সংসারে কেউ তোমার হাত ধরবে না, কখনোই ধরবে না। সম্পত্তি থাকলে দূর সম্পর্কের আত্মীয় খোঁজ নেবে, অন্যথায় কেউ আপনার কাছে আসবে না। রাধে রাধে।